বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বাংলাদেশের প্রিয় জনতা, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে জানাই আগামী বাংলাদেশ এবং নতুন প্রজন্মকে আপনারা নতুন একটি সামাজিক জীবনযাপনের এবং শান্তি শৃঙ্খলাবদ্ধ কাঠামোগত একটি স্বনির্ভর বাংলাদেশ উপহার দিতে, তাই আপনাদের অত্যন্ত কঠিন চিন্তা চেতনা এবং বাংলাদেশের রাজনৈতিক অবস্থা ব্যবস্থা বিবেচনা করতে হবে। সমাজকে করতে হলে নতুন প্রজন্মকে আগামী দিনের জন্য তাদেরকে স্বনির্ভরভাবে এই দেশে তাদের প্রত্যাশা নিয়ে তাদের সুসমাজ গঠনে অংশীদারিত্বের মাধ্যমে রাষ্ট্রকে পৃথিবীর বুকে সারা এই আল্লাহর জমিনে প্রশংসিত করে গড়ে তুলতে আজকে যারা তরুণ সমাজ ভূমিকা রাখতে পারে। কিন্তু তরুণদের শিক্ষার জন্য যে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, রাজনৈতিক অবস্থা এবং শিক্ষার যে পরিকল্পনা তা প্রয়োজন, এটা রাজনৈতিকদের গড়ে তুলতে হবে। কিন্তু আজকে দেখা যাচ্ছে বাংলাদেশে যে বিরোধী পক্ষ জামায়াত চক্র, আজকে তারা ব্ল্যাক পলিটিক্স এবং ব্যাক পলিটিক্সের দিকে ধাবিত হচ্ছে। বাংলাদেশের জনতাকে, নতুন প্রজন্মকে ভুল পথে পরিচালিত করার ষড়যন্ত্র করছে। তারা 11 দলীয় ঐক্য গড়েছে। সেই 11 দলে জামাতের যে নীতির কথা বলে, ইসলাম ধর্ম এবং যে সমাজের কথা বলে, সেটা তো কোথাও নেই। আজকে জামাতকে তাই উপলব্ধি করতে হবে, তারা যে চক্রান্ত মেতেছে, তারা 1971 সনে, তারও আগের থেকে তারা ব্রিটিশ বিরোধী আন্দোলনেও মুসলমানদের পক্ষে এবং বাংলাদেশের যে 1940 সনে লাহোর প্রস্তাবে যে স্বাধীনতার দাবি ছিল সেখানেও বিরোধিতা করেছে। পরবর্তীতে পাক ভারত স্বাধীনতার জায়গায়ও পাকিস্তানের বিরোধিতা করেছে। এদের বিরোধিতাটাই একটা রাজনৈতিক ব্ল্যাক পলিটিক্সের অংশ। এবং আজকে বাংলাদেশে যে প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে আগামী 20 তারিখ, অর্থাৎ 20 আগস্ট 2026, সেই নির্বাচনে তারা একটি ষড়যন্ত্র এঁটেছে। ষড়যন্ত্রটা কি? তারা যে 71-এর মুক্তিযুদ্ধ বিরোধী এবং এখনো অস্বীকার করে, মনে প্রাণে মেনে নিতে পারে না। এই মুক্তিযুদ্ধকে তারা ছোট করতে চায়। 5ই আগস্টের সনদ সংস্কার দিয়ে, গণভোট দিয়ে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও কোটা বিরোধী ছাত্র আন্দোলন এক পর্যায়ে এদেশের জনতা ঢেউয়ে পড়ে হাসিনা বিরোধী আন্দোলনের রূপ নেয়। সেটার নেতৃত্ব দিয়ে আসছে 17 বৎসর যাবৎ বিএনপি। জামাতের কোথাও কোনো ভূমিকা ছিল না। এরা গুপ্ত থেকে, এই শিবিরের লোক গুপ্ত থেকে তারা ছাত্রলীগের মন খুশি করেছে। বিএনপি এবং এদেশের জনতা ঐক্যবদ্ধ হয়ে কোটা বিরোধী, বৈষম্য বিরোধী আন্দোলনে যে স্টিম রোলার চালিয়েছিল ছাত্রদের উপর, সাধারণ ছাত্রদের উপর, যারা নেতৃত্বে আগের কাতারে যাই আজকে নিউ চাইল্ড পার্টি খুলে বসেছে, দোকানদারি খুলে বসেছে, অর্থাৎ এনসিপি, তারা তো ছত্রাকে ভেসে আসা। সামনের কাতারে এসে তারা তো
এজেন্ডা নিয়ে আসছিল ছাত্রলীগের গুপ্তচর হিসাবে, কিন্তু পরবর্তীতে জনতার ঢেউ এবং বিএনপির যে প্ল্যাটফর্ম ও এদেশের সামরিক বাহিনী সহযোগিতা, এমনকি অবসরপ্রাপ্ত সকল বাহিনীর যে ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্যের ফসল হিসাবে হাসিনাকে বিতাড়িত করার বিস্ফোরণ ঘটে ওঠে এই দেশে সাবেক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সহযোগিতা এবং ভূমিকা প্রশংসিত ছিল এদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর প্রধানদের কার্যক্রম ভূমিকা। তারা বাংলাদেশের জনতার পক্ষে ছিল, গণতন্ত্রের পক্ষে ছিল, ভোটাধিকারের পক্ষে ছিল, লুটপাট অত্যাচারের বিপক্ষে হাসিনার নির্দেশকে অমান্য করে এই বিএনপির যে 17 বৎসরের রাজনৈতিক কৌশল, সেই কৌশলের যে প্রতিফলন সেটাই ঘটে গেছে 5ই আগস্ট। আর লোভে পড়ে এই প্রতারক একটি চক্র আজকে যারা নিউ চাইল্ড পার্টি করেছে, তারাই তো ডক্টর ইউনূসের সাথেও প্রতারিত করেছে এবং বৈষম্য বিরোধী ছাত্রদের সাথেও প্রতারণা করে তারা দল খুলে বসেছে, দোকান খুলে বসেছে। এরা বেয়াদব, এরা টুকাই, এরা শিষ্টাচার বহির্ভূত রাজনীতি এই দেশের প্রজন্মকে নষ্ট করার একটি কায়দা কৌশল এবং পলিটিক্স তারা শুরু করেছে বাংলাদেশে। এই পলিটিক্স থেকে বেরিয়ে আসতে হবে। তাদের কৌশল ধরা পড়ে গেছে। তারা উপদেষ্টা ছিল জামাতের কয়েকজন, আর এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকে যারা লিডারশিপ নিয়েছে, তারা আজকে সেই সময়ে ডক্টর ইউনূসকে ওই সঠিক কাজ করতে ব্যতিব্যস্ত সৃষ্টি করে, সেনাবাহিনীর প্রধানকেও ব্যতিব্যস্ত সৃষ্টি করে, প্রশাসনকে ব্যতিব্যস্ত সৃষ্টি করে। তারা চাঁদাবাজি করে, তারা ত্রাণের টাকা উঠায়, তারা কোটি কোটি ধনার চাঁদাবাজি করে এদেশের মানুষের সাথে প্রতারণা করেছে। তারা হাঁস খায়, মুরগি খায়, ঘুষ খায়। তারা উপদেষ্টা হয়ে লুণ্ঠন করেছে, বিদ্যুতের টাকা পরিশোধ করে নাই, গ্যাসের টাকা পরিশোধ করে নাই। আজকে তারা রাস্তায় নেমে আন্দোলন করতে চায়। তাদের এই আন্দোলন কোন সূত্রে হইতে পারে? তারা যদি সত্যিকার রাষ্ট্রের উন্নয়নের স্বার্থে বিরোধিতা করে, বিরোধী দল হয়ে থাকে সংসদে, তাহলে তো তারা পরামর্শমূলক আচরণ করবে সংসদে। কোন দেশ থেকে বিদ্যুৎ আনা যায়, কোন দেশ থেকে বিনিয়োগ আনা যায়, কোন দেশ থেকে গ্যাস আনা যায়, কোন দেশ থেকে তেল আনা যায়। আজকে গ্যাস, বিদ্যুৎ, তেলের অভাব যারা বিশ্বে রপ্তানি করে তাদের দেশেও, আজকে স্বয়ং আমেরিকাতেও গ্যাসবিহীন অবস্থা, হাহাকার অবস্থা, যাত্রীবাহী বাস পর্যন্ত বন্ধ হয়ে গেছে। আজকে বাংলাদেশে তারা রাজপথে আন্দোলন করে। তারা কোথায় এই দুঃসাহস পেল? কি এর ষড়যন্ত্র? তারা এই দেশে আবার নতুন করে জঙ্গিবাদ, উস্কানিমূলক এই নানা ধরনের কীর্তিকর্ম শুরু করেছে এই জামাত চক্র, 11 দলীয় জোট। তারা প্রকৃতই যদি দেশকে ভালোবাসতো, দেশের জনগণকে ভালোবাসতো, দেশের স্থিতিশীলতা চাইতো, বিশ্বের সাথে দেশের সুসম্পর্ক চাইতো, যে বিশ্বের কাছ থেকে এই দেশের বিনিয়োগ অর্জন করে, বিনিয়োগ আনার ব্যবস্থা করে সরকারকে সহযোগিতা করত, তাহলে আজকে এই অবস্থা হতো না। তারা চায় সরকার ফল করুক, তাদের তাতে সুনাম হোক। তারেক জিয়া একক ছত্র বাংলাদেশে সুনাম অর্জন করে ফেলতেছে, এটাই তাদের বড় হিংসা। তাই আমি বলতে চাই, এই যে প্রেসিডেন্ট নির্বাচন, এই প্রেসিডেন্ট নির্বাচনেও তারা ওই মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। তারা স্মৃতিসৌধে গেলেও, শহীদ মিনারে গেলেও সাংবাদিকরা প্রশ্ন করলে তারা বলে এই জামাত চক্র যে আমরা রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা পালন করতেছি। তারা কত বড় খারাপ, তারা কত বড় জঘন্য, এখনও মুক্তিযুদ্ধকে তারা অস্বীকার করে চলছে এবং মুক্তিযোদ্ধাদেরকে প্রতারিত করার জন্য, ব্ল্যাকমেলিং করার জন্য আজকে ওই কিছু লোভী মুক্তিযোদ্ধা, ভ্রষ্ট মুক্তিযোদ্ধা নিজের লাভের স্বার্থে, লোভের স্বার্থে এবং এমপি মন্ত্রী হওয়ার স্বার্থে তারা জামাত চক্রের সাথে ঐক্য করে তারা মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত অপদস্থ করার জন্য এই জামাতের চক্রান্তের ফাঁদে পড়ে আজকে কর্নেল
অলি প্রেসিডেন্ট প্রার্থী হয়েছে, যাতে জামাত তার কৌশলটা অবলম্বন করতে পারে। তাই অলিকে, কর্নেল মুক্তিযোদ্ধা, এই রণক্ষেত্রের মুক্তিযোদ্ধা, এই বীর বিক্রম মুক্তিযোদ্ধাকে একটি অপমান কইরা, এবং তারা এটাকে একটা রাজনৈতিক